কি অবস্থা মামা? কানাডারে কয় গোল দিলে তোমরা খুশি হবে? যদি কানাডা আর্জেন্টিনারে 4 পিস গোল দিতে পারে তাহলে আমি খুশি হইব। কচ্ছপ এমবাপ্পে কোনো দলের পাটা আছে নাকি যে এখন আর্জেন্টিনার 4টা গোল ভরে দিবে? কেরে লাউদারো মার্টিনেজ, তোদেরকে যে বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে আমরা 3 পিস ভরে দিলাম সেটাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি নাকি? তোরা এখন থামেটি কোথা হইবে কোপার সেমিফাইনালে কে কারা ভরে দিবে সেটা নেওয়া আগে হিসেব বাদ। ওই আমাদের সাথে যারই খেলা পড়বে আমরা তাকেই ভরে দিব। এটাই আমার শেষ কোপা, তাই আমি চাইবো কোপাটা আমরাই জিততে। আরে না বেটা, আমি মেসি বাঁচা থাকতে কোনোদিনও তোরা কাপ পাবেন। এবার কোপা কাপ আমরাই নিব। এবার কোপা কাপ আমরাই নিব। আমাদের সামনে যে বাধা দিতে আসবে তারাই আমরা কোপাই দিব। এরে মেসি ভাই, আপনার বন্ধু সুয়ারেজ তো আপনারা পুরো ঠেট দিয়ে দিল, আপনারা নাকি কোপাই দিবে। আগেই তো বললাম আমার সামনে এবার যে বাধা হয়ে দাঁড়াবে তারাই আমরা কোপাই দিব। ভাগ্য ভালো যে আমরা আগে কোপা থেকে বিদায় নিচ্ছি, না হলে তারা 2 দল আমাদের কোপাইয়ে পুরো ভাঁজ করে দিত। এরে ভ্যানি, তোরা দেখে তো মনে হচ্ছে না যে তুই ব্রাজিলের। তুই জানোস না ব্রাজিলের ইতিহাস কতটা ভয়ঙ্কর? আমাদের বাপ দাদারা তো এদেরকে পিটিয়ে পুরো কোপায় বেনে দিত। মেসি কাকা, নেইমার দাদু যেটা বললো কথা কি সত্য নাকি? ওদের বাপ দাদারা নাকি আমাদের বাপ দাদাদের কোপায় ভাঁজ করে দিত। ওদের শুধু বাপ দাদাদেরই গরম আছে, কিন্তু বর্তমানে ওরা যে কোনো বালি ফালাতে পারে না সেটা তো তুই নিজের চোখে দেখতিছু। ঠিক বলেছেন ভাই আপনি। এখন শুধু আমাদের দাপট চলবে, শুধু আর্জেন্টিনার দাপট চলবে, যেখানে সেখানে আর্জেন্টিনার দাপট চলবে, বিশ্বকাপও আর্জেন্টিনার দাপট চলবে, কোপাতেও আর্জেন্টিনার দাপট চলবে। তোদের ভাগ্য ভালো যে আমরা কোপা খেলতে যাই না। যদি কোপা খেলতে যেতাম তাহলে তো তোদেরকেও দেখে দিতাম যে আমাদের পাওয়ার কতটুকু। আমরাও দেখে দিতাম যে আমরা কত কোপাইতে পারি। বিশ্বকাপের কোপানের কথা কি এত তাড়াতাড়ি ভুলে গেলি? মনে হয় না তো জীবনে ভুলতে পারবি তোরা। কিন্তু এবার আমাদের কোপা কাপে যে বাধা দিবে তাদেরকে আমরা এমন কোপাইব যে মৃত্যুর পরেও তারা মনে করবে যে না, সুয়ারেজদের বাধা দেওয়া ঠিক হয়নি, তাদের কোপান খেয়ে আমরা এখন অচেতন হয়ে আছি। তোদের মধ্যে পাবনা কারবার এই পাগলটার আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি পাবনা মেন্টাল হাসপাতালে পাঠা, এর মাথা পুরাই গেছে। না মানে ভাই, আমার বাড়ি পাবনার পাশে, আমি রাজশাহীতে থাকি। তুই আর সুয়ারেজ তোরা দোনোটাই পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি হয়ে থাকবি 1 মাস, আর আমাদের কথা বলার মাঝখানে কখনো আসবি না তোরা দুইজন। দাদু, সুয়ারেজ যদি কথাবার্তা না বলে তাহলে তো মেসি তো একলাই ফাল বেড়ে যাবে, আর মেসির আটকানোর জন্য এখন আমাদের অস্ত্র সুয়ারেজ। তাইলে সুয়ারেজ তুই তাকে আর লড় শান্ত, তুই যা, তুই চোখের সামনে থেকে যা। তোদের বাংলাদেশ তো মায়াত বা ক্রিকেট টিম, তুই আর জীবনেও আমাদের মাঝে কথা বলতে আসবি না। তা আমি করছিলাম সুয়ারেজ, তুই কনফার্ম যে তুই এবার কোপা কাপ মারতে পারবি? মেসিরা তো খুবই শক্তিশালী, ওদের যে গোলকিপার সবাইকে তো ভৈরা দিচ্ছে, তোরে দেখো ভৈরা দিবে। এটা ব্রাজিল পাস না যে তোদেরকে ছাইরা দিবে। দোস্ত রোনালদো, তুই আমার বুকায় এতদিন পর তুই আমার মনের কথাটা বইলা দিল। আরে আমি তোর পক্ষে কথা বলি না, আমি সুয়ারেজের থেকে শুনতে চাচ্ছি যে ও কি তোদেরকে ভরে দিতে পারবে কিনা। তুই ভাবিস না যে আমি তোর পক্ষে কথা বলবো, আমি সবসময় সুয়ারেজের পক্ষে আছি। আমাদের প্রথম মিশন কলম্বিয়াকে বাড়িতে পাঠিয়ে দেওয়া, তারপরে আর্জেন্টিনাকে বাড়িতে পেটে দেওয়া, ট্রফি নিয়ে আমাদের উন্মোচন করে বাড়িতে যাওয়া, কারণ আমরা ব্রাজিলকে পেটে দিয়েছিলাম। ব্রাজিল খুবই শক্তিশালী দল। আরে গাদার সুয়ারেজ, ট্রফি তো উন্মোচন হয়েছে 6 মাস আগে, বল ট্রফি নিয়ে উদযাপন করবে। আমরা ব্রাজিলকে ভরে দিয়েছি তো এই জন্য খুশিতে আমার মাথাটা কাজ করতেছে। তারপরে কলম্বিয়া আর আর্জেন্টিনাকেও ভরে দিয়ে কোপায় দিয়ে পুরো কোপা কাপ আমরা নিয়ে যাবো। আসো খেলবো, খেলা হবে।